চম্পা হলো একটি বয়স্কা হাতি, সেই হলো দলের দলনেত্রী। চামেলি, জুঁই, রজনী, পামেলি, পলাশ, তলাশ আরও অনেকে চম্পার দলে থাকে। এরা দল বেঁধে বাস করে, দল বেঁধে এখানে ওখানে ঘুরে বেড়ায়, খাবার সংগ্রহ করে খায়। বর্তমানে চম্পার বয়স আরও বেড়েছে, শরীরটাও ভালো যায় না। তার পুরুষ বন্ধু পলাশ বলল, চম্পা, তোমার শরীর ভালো নাই, এখন থেকে তোমাকে আর রোদে রোদে ঘুরে বেড়াতে হবে না। আমরা যা আনবো তাই তুমি খাবে। সকলে এক বাক্যে পলাশের কথাকে মেনে নিল। জুঁই সঙ্গে সঙ্গে বলল, এটাই ঠিক, তুমি আর বাইরে যাবে না, এতদিন অনেক করেছ। চম্পা বুড়ির বাইরে যাওয়া বারণ হলো। ঘরে একা একা থাকে চম্পা। একদিন তার খুব জল পিপাসা পেল। ভাবল, এই তো কাছেই জলাশয়, যাই একটু জল পান করে আসি। চম্পা বুড়ি কোনো রকমে গিয়ে জলপান করছে। এমন সময়ে তাদের দুজন শত্রু তককে তককে থেকে চম্পা বুড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল। জোরে ডাক ছেড়ে সঙ্গীদের ডাক দিল চম্পা। বিপদের আঁচ বুঝতে পেরে সঙ্গীরা সব ধুকুর ধুকুর করে ছুটে এলো। শত্রু বিক্রম আর বিক্রমজিৎ, এর সঙ্গে লড়াই হলো কিছুক্ষণ। পলাশ দলাশদের লড়াইয়ে হেরে চম্পা বুড়িকে ছেড়ে তারা লেজ গুটিয়ে পালালো, যেখান থেকে এসেছিল সেখানে। চম্পা বুড়িকে নিয়ে বাড়ি এলো ওর সঙ্গীরা। তার ক্ষতস্থানগুলোতে খুব যত্ন সহকারে প্রলেপ দিতে লাগলো তার পুরুষ বন্ধু পলাশ। খুব লেগেছে চম্পা, সব ভালো হয়ে যাবে। সকলেই চম্পা বুড়িকে খুব ভালোভাবে যত্ন আত্তে করতে লাগলো। বেঁচে ফেরার আনন্দে ও সকলের সেবা যত্ন দেখে চম্পা বুড়ির চোখ দিয়ে জল এলো। চম্পাকে একা একা কোথাও যেতে না করলো ওর সঙ্গীরা। ওকে দেখভাল করার জন্য বাড়িতে একদিন একজন করে থাকতে লাগলো। অথচ ওই বুড়ি ছিল এককালে দলনেত্রী। দলের আগে আগে ছুটত, মরমর করে ভেঙে দিত গাছের ডাল, মচমচ করে চিবিয়ে খেত গাছের কচি পাতা। বাঘ, সিংহ, ভালুক কাউকেই পাত্তা দিত না। চম্পার ভয়ে ওরা শত হাত দূরে থাকত। এখন তার দাঁত পড়ে গেছে, গায়ের জোর কমে গেছে, কমে নাই শুধু তার কদর। চম্পার মেয়ে চামেলি আর ছেলে দলাশের তো মা অন্তপ্রাণ। দলের অন্যান্য সকলেও তাকে হেলাফেলা করে না, সম্মান করে, ভালোবাসে। দলে একটা মাকনাও আছে, সে চামেলির মেয়ে পামেলি। দিদার সঙ্গে খুব দুষ্টুমি করে, দিদাকে ভালোবাসে খুব। সুর বুলিয়ে বুলিয়ে আদর করে সে দিদার সারা দেহে। দিদা তার খেলার সঙ্গী। চামেলি মানা করে, পামেলি, দিদাকে বকিও না, দিদার সঙ্গে দুষ্টুমি করো না, দিদার শরীর খারাপ। বয়স হলে রোগে পড়লেও সকলের ভালোবাসায় খুব আদরে আদরে দিন কাটতে লাগলো তার। মন থেকে বেঁচে থাকার ইচ্ছাটা নষ্ট হয়ে যায় নাই। একদিন বয়সের ভারেই হোক বা রোগের সংক্রমণেই হোক, চম্পা মরে গেল। কাছে ছিল তার নাতনি পামেলি। বাকিরা বাইরে চলে গেছে। দিদাকে চিৎপটাং হয়ে পড়ে থাকতে দেখে পামেলি ভাবল, দিদা হয়তো তার সঙ্গে মজা করছে।
সে সুর দিয়ে ঠেলা মারছে, দিদা ও দিদা ওঠো, এই দেখো ঘরে বড় বড় পাকা কলা আছে, আমি কিন্তু না দিয়ে খেয়ে নেব। চম্পা উঠল না। পামেলি সারা শরীরে সুড়সুড়ি দিতে লাগলো। চম্পা উঠল না। অনেকক্ষণ ধরে দিদা উঠছে না, কিছু খাচ্ছে না দেখে পামেলি ভয় পেল। সে ঘন ঘন ডাক ছেড়ে সকলকে ডাক দিল। কানে গেল চামেলির। সে সঙ্গীদের উদ্দেশ্যে বলল, সকলে কান বাজিয়ে শোনো, পামেলি ডাকছে, শত্রুরা আক্রমণ করে নাই তো, বা মায়ের কিছু হয়ে যায় নাই তো? চামেলির মনে কু ডাকতে লাগলো। সকলে কান পেতে ডাক শুনতে লাগলো। পলাশ বলল, হ্যাঁ, পামেলির গলাই তো, চল চল বাড়ির পথে ধর। সবাই ফিরে এলো। দেখল পামেলি দিদার দেহটাকে আঁকড়ে ধরে কাঁদছে, দু চোখে তার জলের ধারা। চম্পার দেহটাকে ঘুরে ফিরে সুর বুলিয়ে বুলিয়ে দেখতে লাগলো তার সঙ্গীরা। চম্পা আর নাই। দীর্ঘশ্বাস ছেড়ে বলল তার পুরুষ বন্ধু পলাশ। সবাই হতাশ, সবার চোখে জল। চম্পার দেহ যাতে কেউ ছুঁতে না পারে তার জন্য চম্পাকে ঘিরে বসে থাকলো তার সঙ্গীরা। চামেলি আর দলাশের চোখের জল থামতেই চায় না। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে তাদের। তাদের এক সঙ্গী রজনী সান্ত্বনা দিয়ে বলল, তোরা কাঁদিস না, মা চিরদিন কারোর বেঁচে থাকে না। একদিন আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হাতির দল সারা রাত কেউ কিছু খেলো না, ঘুমালো না, চম্পার কাছেই পড়ে থাকলো। সকাল হলে একটি লোক পথে যেতে যেতে দেখতে পেল একটা হাতি মরে পড়ে আছে, আর তাকে ঘিরে অনেক হাতি কাঁদছে। লোকটি ছুটতে ছুটতে বন দপ্তরে গিয়ে খবর দিল। বন দপ্তরের কর্মীরা ছুটে এলো, যথেষ্ট নিরাপত্তা নিয়ে মাঠে নামল। তাদের দেখতে পেয়ে হাতির দল তেড়ে এলো। ভয়ে তারা চম্পার কাছে এগোতে পারল না। শেষ পর্যন্ত হুলিয়া করে তাদের দাঁড়িয়ে চম্পার দেহ নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। দূর থেকে চামেলি আর দলাশ মায়ের দেহের কাটাছেঁড়া দেখতে লাগলো, আর দু চোখে তাদের জলের ধারা। একজন বনকর্মী তা লক্ষ্য করল। সে হাতিদের ভালোবাসা দেখে তার সহকর্মীকে বলল, দেখো হাতিদের মধ্যে কত ভালোবাসা। আমরা মানুষরা স্বার্থ ছাড়া একে অপরকে ভালোবাসতে জানি না। বাবা মায়ের বয়স হলে তাদের বোঝা ভাবি, সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে দলাদলি মারামারি করি। আর এরা সত্যিই ভাবতে অবাক লাগছে, কি মিলেমিশে এদের মধ্যে চলার পথে নিজেদের মধ্যে সদ্ভাব ভালোবাসা থাকা দরকার। এদের দেখলে বোঝা যায় বয়স্কদের বোঝা না ভাবাই উচিত। সেটাই এরাই জানিয়ে দিচ্ছে। সহকর্মীর দিকে তাকিয়ে গভীর শ্বাস ছেড়ে বলল, এই চরম সত্যটা যারা উপলব্ধি করতে পেরেছে তারা হলো হাতি, আর যারা উপলব্ধি করতে পারে নাই তারা হলো মানুষ।